হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজ হচ্ছে রবিবার, ধৃতাংশুর স্কুল টিউশন দুটাতেই ছুটি, আর ওর বাবাও তো লেটে যায় এখন, যে কারণে কিন্তু লেটেই আমরা ঘুম থেকে উঠেছি। আর সকাল থেকে তেমন কোনো কিছু ক্লিক নেওয়া হয়নি। আর এই যে দেখছো, এখন এই সময় 11:30-12টার মধ্যে হয়ে গেছে। তো ওর বাবা স্নান করে নিয়েছে, নিয়ে প্রথমে তো সে পুজো দিয়ে নিয়েছে। আর তার আগেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, কারণ তো সে খাওয়া দাওয়া করে বাইরে বের হবে, ডিউটিতে যাবে, সেই জন্যে তো সেই ব্যস্ততার কারণে আর কি কোনো কিছু ক্লিক নিতে পারিনি। আর ওর বাবা এই যে স্নানের সময় যত জামা কাপড় ছিল সব কিছু কিন্তু সে এখানে ধুয়ে মেলে দিয়ে দিয়েছে। আর কি মোটামুটি প্রত্যেক দিনই আর কি এই কাজগুলো করে দেয়। আর কি বললে আর কি হয়তো ঝাড়ু পোছা সব কিছুই করে দিয়ে যায়, কিন্তু ওগুলো আর করতে বলি না। তবে ওই যে জামা কাপড় ভিজানো থাকলে সেগুলো ধুয়ে দেবে, পুজো দিয়ে দেবে, অনেকটাই হেল্প করে দেয়। তো এই যে দেখো কাপড় টাপড়গুলো সব মেলে দিল। আর আমি তো ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে আগে রান্নাটা করে নিয়েছিলাম। তো এই যে দেখো ঢ্যাঁড়স ছিল, তো ঢ্যাঁড়স এখানে ভাজা করেছি। আর সেই সঙ্গে রাতে ওই কলা দিয়ে মাছের তরকারি করেছিলাম না, তো অল্প একটুখানি ছিল, তো সেটা একদম আর কি যতটুকু ঝোল ছিল পুরো শুকনো শুকনো করে নিয়েছি। নিয়ে এটাও একটুখানি গরম করে নিয়েছি। আর এরকম তরকারি কিন্তু বেশ ভালো লাগে কিন্তু খেতে। আর ওই যে পুঁই শাকও এনেছিল না গত রাতে, তো সেই পুঁই শাকটা দিয়ে আলু দিয়ে এখানে মাছের ঝোল করেছি। তো তার খাবারগুলো এখানে রেডি করে দিলাম, মানে আমার নিশ্চিন্ত আর কি। মনে হয় ডিউটি যাওয়ার আগে সব কিছু যদি খাবার টাবার পরিপাটি করে রেডি হয়ে থাকে তাহলে অনেকটাই শান্তি। সে আর কি শান্তি মতো দুটো খাওয়া দাওয়া করে যেতে পারবে। তো যাই হোক, তারপর কিন্তু নির্দিষ্ট সময় মতো সে চলে গেল ডিউটিতে। আর আমিও স্নান করে ফ্রেশ হয়ে ঘরের বাদবাকি কাজ একেবারে হেলে দুলে করেছি। হ্যাঁ, যখন বাড়িতে থাকে আমি বলি যে তুমি আমাকে তাড়াহুড়া করবে না, তোমারটা আমি রেডি করে দিয়েছি, তুমি খেয়ে দিয়ে যাও, তারপরে ঘরের যা কাজ পড়ে থাকছে সেগুলো আমি করে আমার মতো স্নান করে খাওয়া দাওয়া করব। তো এখন আমার পুরো কাজ কমপ্লিট, এবার চলো খাবারটা খেয়ে নিই। আর রোজ দিন এই কাপড় মেলো, তারপরে আবার জামা কাপড় কিছু বেঁচে থাকছে সেগুলো ফোল্ড করো। তো এই কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে নিয়েছি। আর ওই যে দেখছো ছোট একটা ব্যাগ, ওর ভিতরে কিন্তু আমার সমস্ত সুতো সেগুলো থাকে। তো একটুখানি সেলাই করারও ছিল একটা চুড়িদার, তো সেটা সেলাই করে নিয়েছিলাম। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে বিকালের সময়। এই সময়টাতে একটুখানি ছাদে যাব। আর ছাদে যাওয়ার সময় ছেলেকে হয় ঘর থেকে কিছু খাইয়ে নিয়ে যায়, না হলে কিছু নিয়ে যায়, ও ছাদে গিয়ে খায়। তো ঘরে একটা নাশপাতি ছিল, আমি বললাম খাবে কি, তো বলছে হ্যাঁ খাবো। সেই জন্যে কেটে দিলাম। তো এইভাবে গোটাভাবেই নিয়েছে, বলছে আমি কামড়ে কামড়ে খাবো। আর দেখেছো ওর হেয়ার কাটিং করা হয়েছে, কিন্তু সকালে আমি যখন রান্না করছিলাম ওর বাবার সাথে গিয়েছিল, চুল কাটিয়ে এনেছে। কেমন লাগছে তোমরা জানিও কিন্তু। এই ভিডিও পোস্ট করার সুবাদে কিছুক্ষণ কিন্তু আমার ছাদে গিয়ে থাকা হয়। আর ছাদে গেলে ছেলেও একটু খোলামেলাভাবে ভালোভাবে খেলে, এদিকে ওদিকে ঘুরে, জল আছে, তারপরে অনেক আর কি ভাঙাচোরা এক্সট্রা জিনিসপত্র পড়ে থাকে, তো সেগুলো নিয়েই খেলতে থাকে। তো ছাদেও অনেকটা সময় ছিলাম, তারপরে রুমে চলে এসেছি। আর রুমে চলে এসে কিছুক্ষণ পরে আমি কিন্তু সন্ধে দিয়ে দিয়েছিলাম, সন্ধেও নেমে গিয়েছিল। আর ছেলের জানি যেহেতু স্কুলে যাবে পরের দিন সোমবার, সেই জন্য কিন্তু এখানে পড়তে বসিয়েছি। আর ছেলেকে শনিবার দিন মানে সন্ধ্যের সময়েও পড়তে দিইনি, সকালেও রবিবার দিন সকালেও পড়তে দিইনি, দুপুরেও পড়তে দিইনি, ওর একটুখানি রিল্যাক্স দিয়েছি। আর এই যে সন্ধ্যাবেলা এখন ওকে একটুখানি পড়তে বসিয়েছি। আর একটা কথা জানো, টিউশনতে দিয়ে না আমার অনেক উপকার হয়েছে, কারণ শুধুমাত্র স্কুলে যেত, ছেলে বাড়িতে এসে একদমই তো তোমাদেরকে বারবারই শেয়ার করেছি, একদম আমার কথা শুনতো না, পড়তে বসতো না, আমারই মাথা খারাপ হয়ে যেত। কিন্তু এখন টিউশনতে যায় না, এখন নিজে থেকে আর কি এক দুবার বললেই কিন্তু পড়তে বসে যায়। আর যদি একটু ভয় দেখিয়ে বলি তুমি যদি না লেখো তোমার ম্যামের কাছে রেখে আসবো, সেই ভয়ে কিন্তু চটচট করে এখানে সব লেখা লিখে দেয়। তো একতরফা কিন্তু আমার উপকারই হয়েছে। আমারই একটু কষ্ট হয় 1-2 ঘন্টা পর পর আর কি যাও আসো এরকম টানাপোড়েন করতে হয়, কোলে করে করে দিয়ে আসতে হবে, কোলে করে করে নিয়ে আসতে হবে, স্কুলেও সেম। কিন্তু আরেক দিক থেকে কিন্তু আমার উপকারই হয়েছে।
যাই হোক, ওর যা যা হোমওয়ার্ক ছিল সবগুলো কিন্তু এখানে করে নিয়েছে ও। তারপর ওই রকম 8টা নাগাদ না হঠাৎ আমার মনে হলো ছেলেটার গা যেন একটু গরম গরম হচ্ছে। ভালোভাবে দেখলাম সত্যি ওর কিন্তু গায়ে জ্বর এসেছে, যে কারণে ওর বাবাকেও ফোন করেছিলাম। ওর বাবাকে বললাম যে একটু ওষুধ আনতে, কারণ আমি ঘরে চেক করলাম জ্বরের ওষুধ আছে কি না, দেখলাম যে জ্বরের ওষুধটা শেষ হয়ে গেছে। যে কারণে ওর বাবাকে বললাম, ওর বাবা আবার জ্বরের ওষুধ নিয়ে এসেছে। আর বললাম যদি ভাত খেতে না চাই তুমি একটু চকোপাই যেহেতু খেতে পছন্দ করে, তুমি 2টো চকোপাই নিয়ে এসো। তো ওর বাবা কিন্তু 2টো চকোপাই নিয়ে এসেছে। আর এই ঘরে কিছু বাদাম ছিল, হ্যাঁ, তো আমি ভাবলাম বাদামগুলো পড়ে আছে, এগুলো একটু ভেজে রাখি, তাহলে টুকটুক করে খাওয়া হয়ে যাবে। সেই জন্য কিছু বাদাম এখানে ভেজে নিয়েছিলাম। আর ওর বাবা এই যে বাড়িতে চলে এসেছে আর কলমি শাক নিয়ে এসেছে। ওর বাবা বলে যে কলমি শাকটা তুমি বেশ ভালো ভাজা করো, আমার খেতে খুব ভালো লাগে। সেই জন্য এই দেখো এক আঁটি কিন্তু কলমি শাক নিয়ে এসেছে, এটা কালকে ভাজা করব। আর সেই সঙ্গে কিন্তু এখানে একটা রোল এনেছে। তো এটা হচ্ছে এগ চিকেন রোল, হ্যাঁ। তো এখানেই আমাদের ফাটাক, এখানে আর কি একটা বাঙালি দোকান আছে, তারা আর কি কলকাতা স্টাইলে খুব ভালো রোল বানায়। তো এর আগে আনা হয়নি, আজকে দেখলাম হঠাৎ করেই ওর বাবা নিয়ে এসেছে, আমরা কিছু বলিনি, দেখি হঠাৎ করে রোল নিয়ে এসেছে। হয়তো বলেছি ছেলের শরীর খারাপ, সেই জন্য একটু স্পাইসি খেতে ছেলে পছন্দ করে, সেই জন্য হয়তো নিয়ে এসেছে। হ্যাঁ, তো এটা আমি বার করে নিয়ে ছেলেকে কিছুটা দেব, আর হাফ মতো থাকবে, সেটা আমি আর ওর বাবা ভাগ করে খাবো। আর আজকে রাতে কিন্তু আমার রান্নার তেমন কোনো ঝামেলা নেই, কারণ দুপুরে যা যা রান্না করেছিলাম সব কিছু কিন্তু একটু বেশি বেশি পরিমাণেই ছিল, তো রয়ে গেছে অর্ধেকটা পরিমাণে, তো রয়ে গেছে। রাত্রে শুধু একটুখানি আলু ভাতে ভাত করলেই হয়ে যাবে। তো এই যে দেখো এখানে কিন্তু ছেলেকে একটু দিয়ে দেব, বাকিটা আমরা খেয়ে নেব। আর সন্ধ্যা থেকে তো তেমন কোনো কাজ ছিল না আমার। ওর বাবাকে বললাম ছেলের এরকম জ্বর এসেছে, তো তখনই কিন্তু আমাকে বলল যে ছেলের ওষুধ আছে কিনা আগে চেক করো। তো ফোন করে তো বললাম এরকম ওষুধ নেই, তো আমাকে বলল ছেলের মাথাতে আর কি জলপট্টি দেওয়ার জন্য। তো ছেলেকে ফোন দিয়েছিলাম, ও শুয়ে শুয়ে ফোন দেখছিল, আর আমি বারবার আর কি জলপট্টিটা চেঞ্জ করে দিচ্ছিলাম। আর ওর বাবা বাড়িতে এসে আর কি ছেলেকে নিয়েই পড়েছে আর কি, মানে যেটা সমস্যা হয় সেটা নিয়েই যতক্ষণ না সলভ হবে ততক্ষণ আর কি সেটার পিছনেই লেগে থাকে। তো ছেলেকে খাওয়ানোর জন্য এই যে দেখো রোলটা ওখানে দিয়েছে, আর চিকেনগুলো আলাদা করে দিচ্ছে আর কি। ও যতটুকু পছন্দ ততটুকু খাবে, না হলে আর কি একটু ঝাল ঝাল স্পাইসি ব্যাপার আছে, তো ওর যদি ঝাল লাগে সেই জন্য একটু আলাদা আলাদা করে দিচ্ছে। আর এই দেখো রাতে আমাদের রান্না বান্নাও কিন্তু এখানে হয়ে গেছে। তাও আজকে তুলনামূলক একটু তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়াগুলো সেরে নিয়েছি। আর এই যে দেখো সব তরকারি কিন্তু এখানে আর কি অনেকটা পরিমাণেই আছে। তো চলো আমরা এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকে এই যে যতটুকু ক্লিক ছিল সবটাই তোমাদেরকে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।